মাযহাব একজন ব্যক্তি কে মাযহাব মানবে আগে? সরাসরি এটা সুন্নাত মাযহাব রাসূলের সময় আসেই নাই তো সুন্নাত থেকে। না আগে আগে আমি উত্তরটা নিয়ে যাব কিন্তু এটা লং টাইম মানে প্রশ্নটা উত্তর দিতে হবে। তাছাড়া এটা ক্লিয়ার হবে না। মাযহাব উদ্ভাবন হয়েছে কখন থেকে? এটাও আগে দরকার। কারণ যদি বলি যে আমি সুন্নাত তাহলে রাসূল কোন মাযহাব মেনেছেন? ঠিক আছে না? যদি বলি ফরজ তাহলে কোরআন কারীমরা দলিল দাও। যদি বলি ওয়াজিব তাহলে কোরআন কারীম অথবা হাদিসের দলিল দাও। এইটার কোনটাই এখানে পাওয়া যাবে না। ঠিক আছে না? আপনারা তাহলে বুঝতে পারলেন যে মাযহাবটা কি? আর মাযহাব মানাটা কি? মাযহাব কার মানতে হবে? এইটা আগে বোঝা দরকার। আমি কোরআনুল কারীম পড়ি কিন্তু কি বলতেছে সেটা আমি জানি না। সেখান থেকে কি মাসআলা আছে এই মাসআলাগুলো উদ্ভাবন করতে পারি না। কিন্তু সেই মাসআলাগুলো আমার পূর্বে অনেক ফকিহগণ, মুফতি সাহেব এই বর্তমানকার কি বলে ইফতা গ্রুপ পাস করে যে মুফতি হয়েছে সেগুলো না। ঠিক আছে? যারা কোরআন হাদিস রিসার্চ করে এই মাসআলাগুলো বের করেছেন যে তার নামকে এইটা করা সুন্নাত, ওইটা করা ওয়াজিব, ওইটা করা ফরজ। এগুলো যিনারা বের করেছেন ওই ওই ব্যক্তির জন্য যারা এইটা কোরআন হাদিস চর্চা করে ওই মাসআলাগুলো গবেষণা করে বের করতে পারবে না তাদের জন্য ওয়াজিব। এম আই ক্লিয়ার? মনে হয় আমরা বর্তমানে হচ্ছে মুকাল্লিদ। যারা আলিম বর্তমানে বাংলাদেশ না গোটা বিশ্বে যতগুলো আলিম আছে এদের কচিত কল্পনা একটা করে রাষ্ট্রে ২ থেকে ৩ জন করে আছে কিনা সন্দেহ। এরা এই একটা কোরআনের আয়াত বের করে হাদিস বের করে তার থেকে মাসআলা বের করা সম্ভব নেই। হঠাৎ ২ একটা। এমনকি এই যে আমাদের মাযহাবে হযরত ইমাম আবু হানিফা একটা কথা বলেছেন। সেটা হলো কি যতগুলো সহিহ হাদিস আমি যা পাইছি এগুলো তো মাযহাবের মধ্যে নিয়ে আসছি। এরপরেও যদি তোমরা পাও সহিহ হাদিস তাহলে সেইটা আমার মাযহাব। ক্লিয়ার? বোঝা গেল? এখন আমরা তো পড়িই নাই যে এটা সহিহ কিনা। ইমা